আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে তেল ছাড়া খুবই ইউনিকভাবে একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধগুলো আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এখন আমি দুধ এবং ডিমকে ভালো করে মিক্স করে ফেটিয়ে নিব। এই নাস্তাগুলো যেমন হেলদি তেমন খুবই সুস্বাদু। সকাল বিকেল আপনি ঝটপট মাত্র 10 মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি। এখন আবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। এবার আমি একটা সাইডে বাটিটা রেখে দিব। তারপর এখানে আমি কিছু কাঁঠালের কোষ নিয়েছি। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই আপনারা যদি এভাবে কাঁঠালের কোষ দিয়ে যদি এভাবে রস বানিয়ে দেন তাহলে এই নাস্তাটি আরও বেশি সুস্বাদু হবে। আমি এখন কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ডের করে আমি রস তৈরি করে এখন আমি এর মধ্যে দুধ এবং ডিমের মধ্যে মিক্স করে দিব। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। যদি আপনার বাসায় কাঁঠাল থাকে তাহলে আবার দিতেও পারেন, দিলেও খুবই সুস্বাদু হবে এবং খেতে অনেক লোভনীয় হবে। দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এবং দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ সুজি। এখন আবার সব কিছু আমি ভালো করে মিক্স করে নিব। আশা করি আমার আজকের এই সুস্বাদু হেলদি নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যারা তেলের নাস্তা খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছেন, তারা আশা করি এই নাস্তাটি বানিয়ে খেলে আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার আসবে। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন অথবা চালের গুঁড়ো দিতে পারেন, তবে আমি আজকে আটা দিয়েছি। তারপরে এখন আমি নাস্তার জন্য একটা স্মুথভাবে ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমার নাস্তার জন্য ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি এর মধ্যে আরও বেশি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব ফ্রেশ নারকেল কোড়া। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন আমি ভালো করে একেবারে চামচ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এখন আমি এই নাস্তার ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আপনাদেরকে একটু দেখাচ্ছি নাস্তার ব্যাটারটা কতটা ঘনত্ব এবং পাতলা হয়েছে। দেখেন আজকের এই নাস্তার ব্যাটারটা অত বেশি পাতলা হবে না, একটু ঘন রাখতে হবে। এতে নাস্তাগুলো ফুলকো হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিব, কারণ নাস্তাগুলো ভাজার সময় যেন উল্টে যায়, কারণ আজকের নাস্তাগুলো আমি তেল ছাড়া বানাবো। আপনি চাইলে এখানে 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়েও ব্রাশ করে দিতে পারেন, তবে আমার কাছে বাটার ছিল সেজন্য। তারপরে এখন আমি 1 চামচ পরিমাণ নাস্তার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই নাস্তাগুলো হইতে অনেক সময়ও কম লাগে, খুবই অল্প উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করা যায় ঝটপট 10 মিনিটে। আপনি চাইলে নাস্তাগুলো বাচ্চাদেরকে সকালে টিফিন হিসেবেও ঝটপট 10 মিনিটে বানিয়ে দিতে পারেন। এখন নাস্তাগুলো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টে নিয়েছি। দেখেন এভরিওয়ান, দেখতে কত সুন্দর লাগতেছে, খুবই আকর্ষণীয় লাগতেছে। নাস্তাগুলো আমি একটু হালকা আলতো হাতে একটু চেপে দিব, যাতে নাস্তাগুলো ভালো করে ভিতরে হয়ে যায়। একটা নাস্তা আমার বানানো শেষে এখন আমি আপনাদেরকে আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। নাস্তার ব্যাটার থেকে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কতটা সুন্দরভাবে একেবারে ছিদ্রযুক্ত হয়েছে।
বিশ্বাস করবেন না, কাঁঠালের সৃজন থাকতে আপনারা একবার হলো এই নাস্তাটি বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এতটা লোভনীয়, এতটা স্বাদ এই নাস্তার রেসিপিটা। আশা করি আপনাদের আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় এভাবে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনার পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নিব। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা বানানো শেষ। দেখেন কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো দেখতে। এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি নাস্তাগুলো যে এত নরম তুলতুলে হয়েছে, বিশ্বাস করেন একবার যদি বানিয়ে খান বাসায় তাহলে বুঝতে পারবেন আসলে নাস্তাগুলো খুবই অসাধারণ লোভনীয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।